ভাষা সাহিত্য নিয়ে কাজ করেন। তো আমাদের তো একটা ভাবনা জায়গা আছে, আমরা আর কতকাল এভাবেই থাকবো, যেহেতু আমরা লালন করি, স্বপ্ন দেখি, এবং এইটার মধ্যে যেমন আপনার পুরো জীবনটা এখানে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন গণযোগাযোগ সাংবাদিকতায় পড়াশোনা করেছেন, আপনার অসংখ্য বন্ধু আছে শুধু ওই সাংবাদিকতা করে কোটিপতি, দামি গাড়িতে চড়ছে, এবং তার মাসের যে আয় সেটা আপনার হয়তো 6 মাস লাগছে, কিন্তু বেধাই বা পরিশ্রমে আপনার থেকে হয়তো 90% কম, 10%, তার 9টা-5টায় অফিস শেষ। কিন্তু আপনি চূড়ান্তভাবে ভাবনার পরেও এখানে আটকে আছেন, তার মানে একটি মুক্তির জন্য কিছু একটা খুঁজছি আমরা। তো সেই খোঁজার যাত্রাটা কি হওয়া উচিত, যে আদৌ কি আমাদের এই ভাষা সংস্কৃতি এবং আমাদের শুদ্ধ সংস্কৃতি, এটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি সরকার যারাই এসেছে তারা এই আর্ট কালচারের লোকদেরকে মনে করে দুধ ভাত, ওরা আছে তো, তার এদেরকে কখনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ভাবেনি। যার ফলে হচ্ছে কি যে মানে একজন আর্টিস্ট সে যেটা পারফর্মিং আর্ট করুক বা অথবা ফাইন আর্টসের সাথে জড়িত থাকুক না কেন, এটা তার সাকসেস তার নিজের উপর ডিপেন্ড করেছে। রাষ্ট্র এগিয়ে আসেনি, রাষ্ট্র বলেনি যে আমি একে পৃষ্ঠপোষকতা করব, একে তাকে দেখাবো। আমি যদি মনে করি ধরেন যে এস.এম. সুলতানের মতো এত বড় একজন আর্টিস্ট, রাষ্ট্র তাকে কিন্তু কিছু করেনি। রাষ্ট্র যেটা কথা ছিল, উচিত ছিল যে অ্যাটলিস্ট বছরের পর বছর তার জিনিস নিয়ে সারা পৃথিবীতে এক্সিবিশন করা এবং পৃথিবীকে তার সাথে কানেক্ট করে দেয়া, যেটা খরচও বেশি না। কিন্তু এই চিন্তাটাই তো কারণ এই যে মানে ওখানে বরং মন্ত্রণালয় থেকে বললো যে এস.এম. সুলতান যদি যান তার সাথে 8 জন যাবে, হচ্ছে মানে কথা, আমি 8 জনের জায়গায় 4 জন হতে পারে, 3 জন হইতে পারে। তো আপনি রাষ্ট্র ভাবনাটা এরকম। এখন যেটা হচ্ছে যে সম্মিলিতভাবে এই যে আমরা যারা আছি বা নানান ক্ষেত্রে যারা জড়িত, তাদের সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া উচিত, এবং কখনো কখনো বিদ্রোহী একটা জায়গায় যাওয়া উচিত।